এই নিয়োগে চট্টগ্রামের পটিয়ায় চেয়ারম্যানের বাসভবনে রাখা হতো সিভি জমার বক্স, যেখান থেকেই সরাসরি নিয়োগ দেওয়া হয় কর্মকর্তাদের। এই প্রক্রিয়ায় শুধু পটিয়া থেকেই নিয়োগ দেওয়া হয় 5,000-এর বেশি কর্মকর্তা। যেভাবে ঢুকেছিলেন সেইটাই কমপ্লায়েন্ট ছিল না বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের সাথে। সেখানে নন কমপ্লায়েন্ট পথে আগে ঢুকেছিলাম, কাজেই এখন আমাকে আবার পুনর্নিয়োগ দিতে হবে, সেই দাবির বৈধতা দেওয়া তো খুব ইজি না। মানে এটা তো আর কোন গাইডলাইনের মাধ্যমে আপনি এটাকে জায়েজ করবেন। প্রভিশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রেও ছিল নজিরবিহীন জালিয়াতি। যেমন 2019 সালের একটি ব্যাচে লিখিত পরীক্ষায় মাত্র 36 জন পাশ করলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় 52 জনকে। এছাড়া ডিএমডি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও আমলে নেওয়া হয়নি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। ফলে মাত্র 8 বছরের অভিজ্ঞতায় ডিএমডি হওয়ার ঘটনাও ঘটেছে এ সময়ে, যেখানে ডিএমডি হতে ব্যাংকিং অভিজ্ঞতা থাকার কথা 20 বছর। প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত 2,900 কর্মকর্তা নিয়োগে ব্যাংকের বাড়তি খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা।